আশা তো হারাই গেছে, কেন 16 বছর তার লাইফটাই তো শেষ। সে যে ভবিষ্যতে একটা কিছু করে খাবে, আমরা ঢাকা আসা যাওয়াতে সব শেষ, তো পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এখন সরকার যদি মেহরবানি করে চাকরিটা ফেরত দেয়, তাইলে এদের ভবিষ্যতের একটা কিছু করা যায় আর কি। বিয়ে সাথে তো করে নেই, এখন তো বয়স হয়ে যাচ্ছে 32। তো 32 বয়সে একটা মেয়ে, তো এরকম মেয়ে তো এখন দিবে। মরে যায় আমার দুঃখ না, আমার ছেলে বাচ্চাটা আপনার দেখে রাখে। তা আমাদের আবদার সরকার যাতে আমাদের বাচ্চাটা দেখে রাখে, আমরা তো দেখে যেতে পারবো না। সরকারের কাছে আবদার এটুকু, তা তো এত বছর জেলে শেষ, ভবিষ্যৎটা যাতে সরকার একটু দেখে। হ্যাঁ, সরকার দেখলে ইনশাল্লাহ আমার ছেলেটা কত দাঁড়াইতে পারবে আর কি, আর নাইলে আর কোনো রাস্তা নেই। 16 বছর পর্যন্ত জেলে। তার পোস্টিং ছিল ঠাকুরগা। জি, ঠাকুরগাঁ থেকে প্যারেডে আসছিল সে ঢাকা। তার সাথে এই গন্ডগোল জড়াই গেছে। তারপরে আজ 16 বছর পর্যন্ত এই ভোগান্তি। সে তারা দিয়েছে কলেজে, সে যে বিডিআরে ভর্তি হয়েছে। বাবা বিডিআরে ভর্তি হয়েছে কেন? বিডিআরে ভর্তি হয়েছে আপনার কষ্ট হয়, আপনারা হেল্প করার জন্য। আপনার টাকা পয়সা কুলাইতে পারেন না, আপনারা সাহায্য করার জন্য আমি ভর্তি হয়েছি। আর আমি বলি না বাবা, তুমি লেখাপড়া করো, আমার যতটুকু সাধ্য আমি তোমার লেখাপড়া করাবো। না বা আমি বিডিআরে ভর্তি হয়েছি জিটি পদে, আমি আপনারা সাহায্য করবো। আমি না না, তুমি সাহায্য দরকার নাই, তুমি কলেজে চলে যাও, লেখাপড়া করো। না আব্বা, আমি যদি এই চাকরিটা না যাই, এই কোটা তো আর খালি থাকবে না, কোনো মায়ের পুত না কোনো মায়ের পুত আসবে। তো আমার এটা একটা সাইন দিয়ে দেন, আমি যাতে যাইতে পারি। ওর মাও সুপারিশ করলো, দেন আমরা ফুতে বলছো, দিছি। দিয়ে আজকে 1 বছর পরে ট্রেনিং শেষ করার পরে ব্যাটালিয়ানে গেছে, যাওয়ার পরে লোক চাইছে ঢাকা ঢুকাই দিছে, ঢাকা এসে এই পয়সা গেল। তো তার হ্যাঁ দেখা হয়েছে, 20 তারিখে দেখা হয়েছে। এখন তো নিয়ম করছে 15 দিন। জি, হত্যা মামলা খালাস পাইছে। এতদিন রয়েছে, কোন মামলা রেখে দিছে আল্লাহ পাক জানে। বিস্ফোরক মামলা, এটা বলে কোনো শেষ বেশ আর দেখতেছে না। তো আমরা তো আশা তো হারাই গেছে, কেন 16 বছর তার লাইফটাই তো শেষ। সে যে ভবিষ্যতে একটা কিছু করে খাবে, আমরা ঢাকা আসা যাওয়াতে সব শেষ, তো পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এখন সরকার যদি মেহরবানি করে চাকরিটা ফেরত দেয়, তাইলে এদের ভবিষ্যতের একটা কিছু করা যায় আর কি। বিয়ে সাথে তো করে নেই, এখন তো বয়স হয়ে যাচ্ছে 32। তো 32 বয়সে একটা মেয়ে, তো এরকম মেয়ে তো এখন দিবে। হ্যাঁ, জামিন পাওয়ার পর খুব ভালো লাগছে, খুবই ভালো। জামিন পাওয়ার পর বিশ্বাস হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ একটা ফয়সালা দিবে, ছেলে বাইরে হবে। কিন্তু তো এই বাইরে তো অসুস্থ, ছেলের মা অসুস্থ, ডেলি 3বার ইনসুলিন দেওয়া লাগে। তারপরে খুবই অসুস্থ, হাঁটতে পারে না। হ্যাঁ, ছেলের জন্য অপেক্ষা করতে আছে, ছেলে নিয়ে যাইতে। আমারও নিয়ে যায়, আমি তোমার কেমনে নেবো, আমি তো নিজে দিশা ফিসা নাই। হ্যাঁ, তো এই ঢাকা আসছে আজ 4 দিন। জি, ছেলের মালা পরাবো, মালা নিয়ে বসে আছে ছেলের গলা। হ্যাঁ, মালা এই ঢাকা থেকে নিছি। জি জি, ঢাকা থেকে নিছি। তো চলছি, আল্লাহ চালাছি, কোনো রকম চলছি। জি, বাড়িতে বাড়িতে কি করি, আমার ছোট একটা দোকান আছে, মুদি দোকান। জি, ওটা জি জি, গ্রাম হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের। কুমিল্লা ক্যান্টনমেন্ট, করিমাবাদ। হ্যাঁ, কুমিল্লা সদর করিমাবাদ ক্যান্টনমেন্টের পাশে। তো আজকে অপেক্ষা করতে আছে ফুলের মালাটা ছেলেকে কখন মালায় দিয়া বাড়ি নিয়ে যাব। আর তার বোনেরা, তার মায় অপেক্ষা আছে, সন্তানকে দেখার জন্য অপেক্ষা আছে। আমাদের অত্যন্ত তরুণ রাজনীতিবিদ, নাগরিক কমিটি, সালাম, শোনো।